সুপ্রিয় বন্ধুরা, আজ আমরা যাচ্ছি এক ঐতিহাসিক এবং রোমাঞ্চকর যাত্রায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমরা যাচ্ছি 3 বিঘা করিডোর, অঙ্গরপোথা ও দহগ্রাম ভ্রমণে। বাংলাদেশের এক কোণে, যেখানে সীমান্ত ছুঁয়ে যায় ভারতের জমি, সেখানে লুকিয়ে আছে ইতিহাস, সংগ্রাম আর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম লালমনিরহাট স্টেশন। স্টেশনে ঢুকেই আমরা তড়িঘড়ি করে 2টো টিকিট কেটে নিলাম। দেখতে দেখতে ট্রেন এসে পড়ল। ট্রেন স্টেশন, ট্রেনের হুইসেল ও যাত্রীদের ভিড়, জানালার বাইরের দৃশ্য। আমাদের যাত্রা শুরু হলো ট্রেনে। রেল লাইনের পাশে ছুটে চলা গ্রাম, সবুজ ক্ষেত আর নীল আকাশ যেন জানাচ্ছে একটি ভিন্ন অভিজ্ঞতা আমাদের অপেক্ষায়। দহগ্রামের পথে ট্রেন ভ্রমণের রোমাঞ্চই আলাদা। স্টেশন থেকে নেমে আমরা ভ্যান গাড়িতে রওনা হলাম দহগ্রামের পথে। পথের দুপাশে ছায়া ঢাকা গাছ, পাখির ডাক আর গ্রামের মানুষের সরল হাসি। এখন আমরা পৌঁছে গেছি 3 বিঘা করিডোর, বাংলাদেশ ও ভারতের এক বিশেষ সংযোগ পথ। 1992 সালে এই করিডোর খোলা হয় দহগ্রাম, অঙ্গরপোথা, ছিটমহল মানুষের জন্য। এক সময় এই অঞ্চলের মানুষ অঙ্গরপোথা নামের এক কষ্টকর ব্যবস্থার মধ্যে বেঁচে ছিল, যেখানে তারা দিন রাত পারাপার করত ভারতীয় সেনার অনুমতিতে। আর সেই দুঃসহ অতীত শুধু ইতিহাসের পাতায়। দহগ্রাম একটি শান্ত, সবুজে মোড়া গ্রাম। এখানে প্রকৃতি যেমন সুন্দর, তেমনি মানুষের হৃদয়ও অমলিন। বাহিরের বিশ্বের চোখে এ যেন বাংলাদেশের এক লুকানো রত্ন। গ্রামের রাস্তা ধরে, মাঠ পেরিয়ে আমরা এগিয়ে চললাম দহগ্রামের পথে। সে এক অপূর্ব দৃশ্য। এই ভ্রমণ আমাদের মনে করিয়ে দেয়, ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, জীবন্ত হয়ে আছে মানুষের গল্পে, পথে ঘাটে, প্রান্তরে। 3 বিঘা করিডোর থেকে দহগ্রাম পর্যন্ত এই সফর আমাদের শিখিয়েছে একটাই কথা: সীমানা যতই আঁকাবাঁকা হোক না কেন, মানুষ সব সময় যুক্ত থাকতে চায় ভালোবাসায়। আমাদের গাড়ির চেকিং চলছে এবং চেকিং শেষে আমরা চললাম দহগ্রামের পথে। পথের পাশে দেখলাম বিএসএফ ক্যাম্প ও বিজেপি ক্যাম্প। বিজেপি খুঁটে খুঁটে সব দেখছে এবং জিজ্ঞেস করছে যে আপনারা কোত্থেকে এসেছেন, কোথায় যাবেন, কেন যাবেন এবং কত সময় থাকবেন। এইটার সব চেকিং শেষে আমরা রওনা দিলাম দহগ্রামের পথে। পথের দুপাশে দেখলাম বিএসএফ এবং বিজেপি টহলরত অবস্থায় আছে এবং রাস্তার দুপাশে, এক পাশে বিএসএফ ক্যাম্প আর এক পাশে বিজেপি ক্যাম্প। ওখানে মনে হচ্ছে যে অনেক প্রকার চেকিং এর জন্যই এই ব্যবস্থাটি। দহগ্রাম আমাদের শিখিয়েছে, দেশ মানে শুধু মানচিত্র নয়, দেশ মানে মানুষ, ভালোবাসা আর সীমাহীন অনুভব। যদি ভালো লাগে এই চ্যানেলটি, তবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।